এই গাছটা হচ্ছে একটা টক ঢেঁড়সের গাছ, আর এই টক ঢেঁড়সের গাছে এইগুলো সব হচ্ছে টক ঢেঁড়স ধরেছে। এগুলো কিন্তু এখনো পাকেনি, এগুলো পাকতে কিন্তু এখনো টাইম লাগবে, আর এগুলো যখন পেকে যাবে পুরো লাল হয়ে যাবে। তো এই রোদের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এই গাছের মধ্যে প্রচুর, গাছটা পুরো হেলে গেছে, গাছটা পুরো এই টক ঢেঁড়সের ভারে হেলে গেছে। আর এর মধ্যে দেখো একটা সুন্দর কালারের ফুলও ফুটেছে। তো এই গাছটা কিন্তু বীজ থেকেই আমি গ্রো করেছিলাম, বাজার থেকে মানে টক ঢেঁড়স কিনে এনেছিলাম, আর তার মধ্যে যে শুকনো বীজ ছিল সেই বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকেই কিন্তু এই গাছটা গ্রো হয়েছিল। এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, এই যে টক ঢেঁড়সের ফুলগুলো সব নুয়ে গেছে, আর এখানে কিন্তু প্রতিটা ডালে ডালে মানে টক ঢেঁড়স হয়েছে, এই যে টক ঢেঁড়স হয়ে রয়েছে। আর এইখানে এই গাছটার মধ্যেও দেখো কত সুন্দর টক ঢেঁড়স হয়ে রয়েছে। আর একটা গাছ তোমাদের দেখাবো, টক ঢেঁড়স আমার ছাদ বাগানে নতুন, কিন্তু আমি কিন্তু খেয়েছি অনেকবার। তো টক ঢেঁড়স খেতেও কিন্তু ভালো, যদি তোমরা চাও তোমরাও কিন্তু এই টক ঢেঁড়সের গাছ লাগাতে পারো, দেখতে পারো। টক ঢেঁড়স কিন্তু খেতে খারাপ নয়, মানে চাটনি করে খেলে খুব সুন্দর লাগে খেতে।